না, এটা অবশ্যই ফুড গ্রেড। এটা গ্লোসি যেটা প্রিন্ট এটা তো থাকে নিচে, এটার উপরে কিন্তু পলি। এই পলিটা কিন্তু আপনার পচে যায়, এটা কিন্তু অত শক্তিশালী পলি না, এবং এই পলিটা হচ্ছে ফুড গ্রেডিং, স্বাস্থ্যসম্মত। বর্তমানে বাংলাদেশে এই পেপার প্লেটগুলো খুব বেশি চলছে। আজকে আমরা এসেছি এই পেপার প্লেট যে মেশিন দিয়ে তৈরি করা হয়, সে মেশিন কোথায় উৎপাদন করা হয়, কোথা থেকে বিক্রি করা হয়, সেই জায়গাটাতে আমাদের সঙ্গে আছেন এই প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সিরাজুল ভাই। আমরা একটু বিস্তারিত জানবো তার কাছ থেকে। কেমন চলছে ব্যবসা? জি আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো চলতেছে। এখানে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি যে ডিজাইন রয়েছে, সেই ডিজাইনগুলো কি এই একটা মেশিন দিয়ে সম্ভব? জি, সকল ডিজাইন একটা মেশিন দিয়ে সম্ভব। এগুলো হচ্ছে ওয়ান টাইম যে পেপার প্লেট, এটা হচ্ছে আপনার পরিবেশ বান্ধব, ফুড গ্রেডিং, স্বাস্থ্যসম্মত। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং এটা কিন্তু দৃষ্টিনন্দন, দেখতে সুন্দর দেখা যায়। একটা খাবার অনুষ্ঠানকে বা আপনার একটা মানে কী বলে হোটেল রেস্টুরেন্ট, তারপরে বিয়ে বহুবাদ, গায়ে হলুদ, মিলাদ মাহফিল, পূজা পার্বণ বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো ব্যবহার হয়। তো এটা অনুষ্ঠানকে একটা দৃষ্টিনন্দন আপনার কী বলে এটাকে মানে করে গড়ে তোলে, এবং এটা মানে মানুষের সামনে খাবার দিলে যে ভক্তির ব্যাপার, ওইটা কিন্তু ফুটিয়ে তোলে। এটা হচ্ছে যেমন এটা প্রিন্ট করা থাকে, বিভিন্ন প্রিন্ট চাইলে কাস্টমার নিজের চাহিদা মোতাবেক যে কোনো প্রিন্ট করে নিতে পারবে। এটা কিন্তু পেপার, কাগজ, এটা পরিবেশ বান্ধব, এটা পরিবেশের সাথে মিশে যাবে। এবং এটার উপরে একটা ফুড গ্রেডিং যে লেমিনেটিং আছে, এটা কিন্তু ফুড গ্রেডিং, এইটাও কিন্তু খুব দ্রুত মাটির সাথে মিশে যায়। এরকম একটা পলিতে এটা মানে লেমিনেটিং করা হয়। এই জন্য এটা বর্তমান গভর্নমেন্টের যেমন বিভিন্ন থাকে পলিথিন, তারপর আপনার যেই হচ্ছে ফোম, শোলা, যেগুলো দিয়ে ইতিমধ্যে আমরা দেখতাম যে মার্কেটে প্লেট তৈরি হয়, বিক্রি করে, এগুলো কিন্তু পরিবেশের জন্য সাংঘাতিক ঝুঁকি। এবং গভর্নমেন্ট এগুলো বন্ধ করার জন্য কিন্তু অনেক চেষ্টা করতেছে। এবং টুডে অ্যান্ড টুমোরো কিন্তু ওই ফোমের যে প্লেট এবং আপনার যেই বাসনকোসন অথবা যেই লাঞ্চ বক্স, বিরিয়ানি বক্স, এগুলো বন্ধ হয়ে যাবে। এইটার পরিবর্তে ইন্ডিয়া সহ আমাদের পার্শ্ববর্তী বিভিন্ন দেশে বা উন্নত দেশে দেখি আমরা যে পরিবেশ বান্ধব এই পেপার প্লেট ইউজ করা হয়। তো সেই ধারাবাহিকতায় আমরা বাংলাদেশে এরকম একটা মেশিন মানে তৈরি করি, যেগুলো দিয়ে পেপার প্লেট তৈরি করা যায়, এবং বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির পেপার প্লেট যাতে তৈরি করা যায়। যেমন এটা হচ্ছে যেমন ওই ফুচকা, চটপটি, এবং আপনার যেমন হচ্ছে ওই ভ্রাম্যমান যে দোকানগুলো থাকে সাধারণত ব্যান্ড, এরা দেখবেন যে একটা প্লেট দিল, একজন ইউজ করার পর এটা কিন্তু বালতির ভিতরে পানি থাকে, মানে রেডিমেড ধুয়ে দিল, এটা কিন্তু কোনো পরিষ্কার হলো না, একজনের মুখে লালা বা এটা আরেকজনের মুখে গেল। তো এটা যদি ইউজ করে, যেমন আপনার এটা কত সুন্দর একটা দেখেন, এরকম একটা প্লেটে যদি আপনি ফুচকা খান বা চটপটি খান, খাইলেন, এটা খেয়ে একবার ফেলে দিল, অথবা হালিমের জন্য বড় বাটি, ছোট বাটি, এবং আপনার যেমন ভাত, ডাল সহ, বিরিয়ানি সহ যে কোনো জিনিস এটাতে খেতে পারবে। এটাতে পানি সহ আপনি যে কোনো জিনিস ইউজ করতে পারবেন। এটা কিন্তু ফুড গ্রেডিং, ওই যে লেমিনেটিং করা আছে এটার ভিতরে। না, এটা অবশ্যই ফুড গ্রেড। এটা গ্লোসি যেটা প্রিন্ট এটা তো থাকে নিচে, এটার উপরে কিন্তু পলি। এই যে আমি দেখাই, এটা 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 দেখলে বুঝবেন, যেমন এটার উপরে একটা পলি আছে, এটার উপরে এটা কিন্তু খুবই, এই পলিটা কিন্তু আপনার পচে যায়, এটা কিন্তু অত শক্তিশালী পলি না, এবং এই পলিটা হচ্ছে ফুড গ্রেডিং, স্বাস্থ্যসম্মত। এই ফুড গ্রেড পলি দিয়ে কিন্তু 100% এটা ওরা তৈরি করে, এটা নিশ্চয়তা দেবে ওরা যারা পেপারগুলো বিক্রি করে। এবং একটা কাস্টমার চাইলে এরকম একটা মেশিন সংগ্রহ করে, যেমন আপনার এরকম পেপার সংগ্রহ করার মাধ্যমে এই পেপারগুলো যারা তৈরি করে, প্রিন্টিং প্রেস, আপনার নিজ এলাকায়ও চাইলে প্রিন্টিং প্রেস থেকে ফুড গ্রেডিং পলি দিয়ে লেমিনেটিং করে এগুলো আপনি তৈরি করে দিতে পারবেন। যেই পেপারগুলো দিয়ে প্লেটগুলো তৈরি হয়, এরকম পেপারগুলো সংগ্রহ করার মাধ্যমে, এরকম একটা মেশিন আমাদের থেকে সংগ্রহ করার মাধ্যমে, এই মেশিন দ্বারা বিভিন্ন ধরনের ওয়ান টাইম প্লেট তৈরি করে মার্কেটে বিক্রি করলে কিন্তু লাভজনক একটা ব্যবসা। অনেক ধরনের পেপার আছে, এগুলো বাংলা বিভিন্ন বোর্ডের পেপার আছে, এবং সুইডিশ বোর্ড, কোডেড, নন কোডেড, বিভিন্ন আপনার এরকম পেপার আছে, এগুলো দিয়ে তৈরি করা যায়। আমরা যেটা দেখছি এটা হচ্ছে ডাবল, হ্যাঁ, ডাবল সিলিন্ডার মেশিন, এবং এই একটা মেশিন দিয়ে দুইটা কাজ করা যাবে, তাই তো? আরেকটু বলি, এটা হচ্ছে একটা মানে ডাইসের ভিতরে 3-4টা করে প্লেট দেওয়া যায়। এই জন্য দ্রুত প্রোডাকশন হয়। এইসব মেশিনগুলো ডেলি 30,000 প্লাস আপনি প্লেট তৈরি করা সম্ভব 12 ঘন্টা কাজ করলে একজন শ্রমিক। এই মেশিনটা, ডাবল সিলিন্ডার মেশিনটা, এটা যদি সেল করা হয় তাহলে কত টাকা পড়বে? এই ডাবল সিলিন্ডার মেশিনগুলো পাওয়ার ইউনিট সহ এগুলো কিন্তু আমরা খুবই কোয়ালিটি সম্পন্ন করে কোরিয়ান টেকনোলজিতে বাংলাদেশে এটা তৈরি করি। আমি একসময় সাউথ কোরিয়ার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরে দীর্ঘদিন একটা জব করার অভিজ্ঞতার আলোক থেকেই এই কাজগুলো শিখা, আমার হাইড্রোলিক সম্পর্কিত কাজগুলো শিখা। সাধারণ মেশিন সাথে একটু দাম বেশি থাকবে, যেহেতু বাংলাদেশে বানাই আমরা, তারপরে যেমন কোয়ালিটি সম্পন্ন পার্টসগুলো আমরা ইউজ করি। এই বিষয়গুলো দেখা গেছে 2,45,000 টাকা পর্যন্ত আমরা প্রাইজে বিক্রি করি। আবার এইটার আবার ছোটো একটা ব্র্যান্ড আছে, যেমন এটা হচ্ছে ছোটো সাইজ মেশিনের, এটা হচ্ছে আপনার সিঙ্গেল সিলিন্ডার, তাহলে নিশ্চয়ই দাম অনেক কম পড়বে। জি, এটার দাম একটু কম। এটা হচ্ছে এক ডাইসের মেশিন, এটার দাম হচ্ছে 1,65,000 টাকা। এই মেশিনগুলো পিছনের পাওয়ার ইউনিট সহ, মানে টোটাল ফুল সেট এবং মোল্ড সহ এগুলা। এটা কত ভোল্টের?
এটা হলো 220 বাসাবাড়ি লাইনে চলবে, যেই কোনো লোক চাইলে তার নিজের বাসাবাড়িতে এরকম একটা মেশিন বসে চালাইতে পারে। এটা কিন্তু মানে পুরুষ লোক প্রয়োজন না এগুলো চালাইতে, এর মা বোনেরাও চাইলে বাসায় বসে এরকম একটা মেশিন দিয়ে উৎপাদন করে একটা নারী উদ্যোক্তাও কিন্তু চাইলে গড়ে উঠতে পারে।